আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা সময়ের স্রোত পেরিয়ে যাব 1400 বছরেরও বেশি পেছনে। আরাফাতের মরু প্রান্তরে হজের বিদায় সফরে ইতিহাসের সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য রেখে গেছেন এমন এক অমর বার্তা, যা কিয়ামত পর্যন্ত মানবতার জন্য আলোকবর্তিতা হয়ে থাকবে। এটাই ছিল তার শেষ খুতবা। খুতবার প্রেক্ষাপট: হিজরতের 10ম বছর, 9 জিলহজ। প্রায় 1 লক্ষেরও বেশি সাহাবী হজের ফরজ আদায়ের জন্য সমবেত হয়েছেন। আরাফাতের ময়দানে নীরবতার মাঝে বাতাসে মিশে আছে ভক্তির স্রোত। সূর্যের তেজ যখন খানিকটা কমে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির পিঠে চড়ে মানুষদের উদ্দেশ্যে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে খুতবা শুরু করলেন। তিনি জানতেন এটি তার শেষ হজ এবং উম্মতের সাথে শেষ আনুষ্ঠানিক সাক্ষাৎ, তাই প্রতিটি বাক্যই ছিল গভীর শিক্ষা, চিরন্তন নসিহত। মূল শিক্ষাগুলো বিশদে: 1. মানবিক সমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, হে মানুষ, তোমাদের প্রভু এক, তোমাদের পিতা এক। কোনো আরবের উপর অনারবের, কোনো অনারবের উপর আরবের, কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কিংবা কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কেবল তাকওয়া ও সৎকর্মই শ্রেষ্ঠত্বের মাপকাঠি। এই ঘোষণা মানব ইতিহাসের প্রথম বৈশ্বিক মানবাধিকার সনদ হিসেবে বিবেচিত হতে পারে। আজও বর্ণবাদ, জাতিগত বৈষম্য ও শ্রেণী বিভেদের যুগে এটি আমাদের জন্য শক্তিশালী দিক নির্দেশ। 2. জীবনের মর্যাদা ও সম্পদের নিরাপত্তা। তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান তোমাদের জন্য পবিত্র, যেমন তোমাদের এই দিনের পবিত্রতা। তিনি স্পষ্ট করে দিলেন, মানুষের প্রাণ, সম্পদ ও ইজ্জত হরণ করা কোনো অবস্থাতেই বৈধ নয়। 3. নারীর অধিকার ও পারিবারিক সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহর আমানত হিসাবে তাদের পেয়েছ, তাদের প্রতি সৎ ব্যবহার করো। 1400 বছর আগে তিনি নারীর মর্যাদা ও সুরক্ষার যে দিক নির্দেশনা দিলেন, তা আজকের যুগেও আধুনিক মানবাধিকার চর্চার মানদণ্ড। 4. রিবা ও শোষণ থেকে মুক্তি। তিনি রিবাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করলেন আর জোর দিয়ে বললেন, শোষণ ও আর্থিক প্রতারণা সমাজ ধ্বংস করে। 5. কুরআন ও সুন্নাহর দিক নির্দেশনা। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তাকে আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। এটাই উম্মতের জন্য স্থায়ী রাহনুমা। বর্তমান যুগে শেষ খুতবার প্রাসঙ্গিকতা। 1. বর্ণবাদ ও জাতিগত বৈষম্য দূরীকরণ। আজও বিশ্বে বর্ণবাদ, জাতি ধর্মের বিভাজন ও হিংসা বিদ্যমান। শেষ খুতবার বার্তা আমাদের শেখায় যে প্রকৃত মর্যাদা জন্মসূত্রে নয়, তাকওয়া ও সৎকর্মে। 2. নারীর অধিকার ও সম্মান রক্ষা। গার্হস্থ্য সহিংসতা ও বৈষম্য আজও বড় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিবারে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তি স্থাপন করে। 3. অর্থনৈতিক ন্যায় বিচার। শোষণ, রিবা ভিত্তিক অর্থনীতি ও দুর্নীতি বিশ্বকে অস্থির করেছে। নারীর হুঁশিয়ারি আজও সম্মান জরুরি। 4. আধ্যাত্মিক দিক নির্দেশনা। বস্তুবাদী জীবনে মানুষ অস্থির। কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা জীবনের প্রকৃত শান্তি এনে দেয়। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ খুতবা
কেবল ইতিহাস নয়, এটি আজও মানবতার সার্বজনীন সনদ। আমরা যদি এই শিক্ষা নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রয়োগ করতে পারি, তবেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।